আমার ভাইয়ের কথা আর কি বলবো, সে তো আমাকে পেয়ে ভীষণ খুশি। তোমার ভাইয়া কি বলে জানো? কি বলে? সে বলে আমার নামের সাথে নাকি আমার সবকিছুরই মিল আছে, সেই জন্য তোমার ভাই আমাকে ভীষণ ভালোবাসে। নামের সাথে সবকিছু মিল মানে? ঠিক বুঝলাম না। আরে জানো না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়েই বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। জি। ও আচ্ছা ঠিক আছে, আমি নিজে একদিন তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব, তুমি কিন্তু না করতে পারবে না। জি। না না, আমি কিছু খাই না। একবার শুরু করলে দেখবা অভ্যাস হয়ে গেছে। মানুষ হচ্ছে অভ্যেসের দাস। দেখুন, আমি অভ্যাস করতে চাই না, আমার সমস্যা হবে। আরে সমস্যা হবে কেন ভাইয়া, তেমন কোনো মশলা ব্যবহার করি না, আর তোমার পেটে কোনো গ্যাস হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রান্না করে খাওয়ানোর কথা বলছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি রান্না করতে যেমন ভালোবাসি, তেমন মানুষকে খাওয়াতেও অনেক পছন্দ করি। আর আমার রান্না করা প্রত্যেকটা আইটেম তোমার ভাইয়ের খুব পছন্দ। সত্যি ভাবি, আপনার মতো বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে এমন বউ জোটে না। তাই না? ভাবি কেমন আছেন? আপনার সাথে তো কথাই হয়নি, একদিন বাসায় আসেন, আড্ডা হবে। আর একটু তাড়া আছে, আজকে আমি আসি। তার মতো বউ পাও না বলে তোমার খুব আফসোস। এই, এই, খুব আফসোস তোমার? এই, একটা মেয়ে সবকিছুর ভাগ দিতে পারে, শুধু তার স্বামী ভাগ কাউকে দিতে পারে না। আরে ভাগ দিতে হবে কেন? কিসব বাজে কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা কিভাবে ঠিক থাকবে? তুমি পাশের ফ্ল্যাটে ভাবির সাথে গোপন প্রেম করলে আমার মাথা কিভাবে ভালো থাকবে? বউ, একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে ছাদে লুকিয়ে লুকিয়ে কি কথা বলো তোমরা? কেন কথা বলো? আর আমাকে দেখলে কেন চুপ হয়ে যাও তোমরা? আরে উনি একটু সহজ সরল টাইপের মানুষ, দেখা হলে কথা বলে। কথা বললে কি কথা না বলে থাকা যায়? তাছাড়া পাশের ফ্ল্যাটে থাকে, কথা বলতেই পারি, সমস্যা কি? পাশের ফ্ল্যাটে বলি কথা বলতে হবে? তাহলে যাও এখন বসে বসে গল্প করো। তোমার মতো চরিত্রহীন মানুষ আমি একটাও দেখি নাই। বউ, সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। আর একটা বাজে কথা বললে কিন্তু ভালো হবে না। কি করবা তুমি? কি অন্যের বউর সাথে কথা বলতে তো খুব ভালো লাগে। চরিত্রহীন লম্পট কথা। গলা নামিয়ে কথা বলো। তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, হাত তুলেছি। এছাড়া তোমাকে থামানোর আর কোনো ওয়ে ছিল না। অনেক সহ্য করেছি। যে স্ত্রী আমাকে ভালো না বেসে আমাকে যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ মনে করে, যে আমার সাথে আমার বাবা মার সাথে প্রত্যেকদিন অভিনয় করে, যে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলে, তার সাথে সংসার করা যায় না। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছি। বাবা, বাবা, মা, বাবা। আরে কি হলো, এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, বিশ্বাস করার কোনো দরকারও নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি মোর সাথে সংসার করব না, আমি বাসা থেকে চলে যাচ্ছি। তোমরা থাকো তোমার বৌমাকে নিয়ে। আরে আরে, এত মাথা গরম করছিস কেন? মাথাটা একটু ঠান্ডা কর না। আমার মাথা ঠান্ডাই আছে বাবা। একদম চুপ। এতদিন যা বলেছো সব তা বিশ্বাস করেছে, এখন আমি বলবো সবাই শুনবে। আচ্ছা ঠিক আছে, আমরা শুনছি, তুই বল। এতদিন ও তোমাদের সাথে যে আচরণ করেছে সব ছিল ওর অভিনয়, ওর নাটক করে। ওর আসল চেহারা আমি দেখেছি। কি বলছিস এসব? হ্যাঁ, আমরা ঠিকই বলছি। ও আমার সাথে দরজা বন্ধ করে বাজে আচরণ করে, আর তোমরা যখন যাও খুব ভালো আচরণ করে, এমন একটা ভাব করে যে ওর মতো ভালো মেয়ে এই পৃথিবীতে নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোর সাথে বাজে আচরণ করছে মানে? বুঝতে পারছো না? চুপ করতে বলেছি না? এমন কোনো মেয়েকে দেখেছো যে বাসর রাতে স্বামীকে ফ্লোরে ঘুমোতে দেয়? এমন কোনো মেয়েকে দেখেছো যে স্বামীর সাথে সব সময় খারাপ ব্যবহার করে, তাকে অপমান করে? এমন কোনো মেয়েকে দেখেছো যে স্বামীকে সন্দেহ করে কথায় কথায়? সন্দেহ? হ্যাঁ মা, পাশের বাসার ফ্ল্যাটের ভাবির সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে। এসব কথা বলে বলে আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে। আমি আমার স্বাভাবিক জীবন ফেরত পেতে চাই, আমি মুক্তি পেতে চাই এসব থেকে। তোমরা তো আমার কোনো কথা বিশ্বাস করো না। বৌমা, ও কি বলছে এসব? ওর কথাগুলো কি সত্য? তুমি কি ওর সাথে এমনটি করেছো? কি এখন চুপ করে আছো কেন? কথা বলো। হ্যাঁ মা, সত্যি। কেন এমনটা করলি? কি ক্ষতি করেছিল আমার ছেলে, যার জন্য তুমি ওকে এত বড় শাস্তি দিলে?
আমি ভুল করেছি, অনেক বড় একটা ভুলকে আঁকড়ে ধরতে গিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছি বাবা। অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছিল বলো তো? আমার সবচেয়ে কাছের বান্ধবী তমা একজনকে খুব ভালোবাসতো। 8 বছরের সম্পর্ক। 8 বছরের সম্পর্কের পর যাকে ভালোবাসতো তাকে বিয়ে করলো। প্রথম প্রথম সবকিছু খুব ভালো যাচ্ছিল, কোনো সমস্যা ছিল না, দুজন দুজনে প্রচন্ড ভালোবাসতো। এরপর ওর হাজবেন্ডের অফিসে এক কলিগের সাথে হাজবেন্ডের সম্পর্ক হয়। একসময় তারা বিয়েও করে ফেলে। তারপর 2 বছর পর যখন ওই মহিলা প্রেগনেন্ট হয়ে তো আমাদের বাসায় আসে, তো আমার সামনে এসে তার হাজবেন্ডের স্ত্রী হওয়ার দাবি করে, তখন তো আমার সহ্য করতে পারে না, তো সুইসাইড করে ফেলে। তোমার সুইসাইডের খবর ওর বাবার কাছে যায়। ওর বাবা আমার খুব প্রিয় শিক্ষক ছিল। ওর বাবা এটা সহ্য করতে পারে না। ওর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। আমার চোখের সামনে যখন আমার প্রিয় দুজন মানুষ এভাবে চলে গেল, তারপর আমি মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে পড়লাম। তোমার হাজবেন্ডকে অনেক ভালোবাসতো, ভালোবেসে স্বাধীনতা দিয়েছিল। ওর হাজবেন্ড এই স্বাধীনতা অপব্যবহার করে ওর সাথে এত বড় প্রতারণা করলো। তাই আমি ভেবেছিলাম আমি আমার হাজবেন্ডকে কঠোর শাসন করে আমার কাছে আটকে রাখবো, আমার সাথে বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না। ওরে পাগল মেয়ে, তুমি এই কথা ভেবে ওর সাথে এমন আচরণ করেছো? আমি তো তোমার মা, আমাকে তো তুমি সব খুলে বলতে পারতে, তাই না? এ তোমার ভিতরে কি হচ্ছে, কিভাবে তুমি স্ট্রাগল করছো। মা, আমি অনেক বড় ভুল করেছি মা। আমি ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু বিশ্বাস করুন মা, আমি তাকে প্রচন্ড ভালোবাসি। আমি শুধু তাকে আমার কাছে রাখার জন্য এগুলো করেছি মা। আমি অনেক ভুল করে ফেলেছি। বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো সেজন্য আমরা সবাই কিন্তু খুব খুশি। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো বৌমা, তুমি তোমার হাজবেন্ডকে মানে কাছে রাখার জন্য যা কিছু করেছো, এতে তো সবকিছু উল্টো হয়ে যেতে পারতো। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত হচ্ছে পারস্পরিক আস্থা, শ্রদ্ধার ভালোবাসা। এখন তোমার এই ভালোবাসাহীনতায় যদি আমার ছেলে অন্য কোনো দিকে চলে যেত, তখন তুমি কি করতে? পারতে নিজেকে ক্ষমা করতে? আমি পারতাম না মা, আমি পারতাম না। আমি জনিকে ছাড়া থাকতে পারতাম না, আমি বাঁচতে পারতাম না মা। তুমি এসব আমার সাথে আগে শেয়ার করতে পারতে। তুমি আমার সাথে যে আচরণ করেছো, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, এজন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি খুবই সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। চাইছো অন্যায় তো আমি করেছি, তুমি শুধু আমার সব ভুল মাফ করে আমাকে নতুন করে ভালোবাসতে পারবে না? নতুন করে বলছো কেন? তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিনই তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হয়েছে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? জানা, ঘরে যা। এটা কি আসল নাকি এটা অভিনয়? ইউ নেভার নো। বাবা দেখছো,
আরে ঠিকই বলেছো, তুই যা। আরে তুমি আবার ওদের পেছন পেছন যাচ্ছ, যাক না ওরা।